এরপর আছে কর্ণাটক। কর্ণাটকের সংস্থাপক ছিলেন সাত্তুল্লা। কেরালা ও তামিলনাড়ু অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ দিক থেকে ফ্রেঞ্চরা দখল করতে করতে কর্ণাটক পর্যন্ত আসে এবং ইংরেজরা গুজরাট, মহারাষ্ট্র এইসব জায়গায় দখল করতে করতে কর্ণাটক পর্যন্ত আসে। মানে কর্ণাটক নিয়ে ফ্রান্স ও ব্রিটিশ এই দুজনের ভিতর ঝামেলা তৈরি হয়। এই ঝামেলা নিয়েই ফ্রান্স ও ব্রিটিশদের ভিতর তিনটে যুদ্ধ হয়। অঙ্গ কর্ণাটক যুদ্ধ বা অ্যাংলো কর্ণাটক যুদ্ধ। প্রথম অঙ্গ কর্ণাটক যুদ্ধ হয় 1746 থেকে 1748 সাল পর্যন্ত। দ্বিতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধ হয় 1749 থেকে 1754 সাল পর্যন্ত। তৃতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধ হয় 1758 থেকে 1763 সাল পর্যন্ত। প্রথম অঙ্গ কর্ণাটক যুদ্ধের কারণ অ্যাকচুয়ালি কর্ণাটক ছিল না। ইউরোপে একটি দেশ আছে অস্ট্রিয়া। এই অস্ট্রিয়া দখলের জন্যই লড়াই চলছিল ইউরোপ ও ব্রিটিশদের ভেতর। আর সেই যুদ্ধের ফলাফল ভারতেও দেখা দিয়েছিল। ফলে ভারতেও ফ্রান্স ও ব্রিটিশদের ভেতর যুদ্ধ তৈরি হয়েছিল। অস্ট্রিয়াতে এই যুদ্ধ ব্রিটিশরা জিতে যায় এবং ওই যুদ্ধ সমাপ্তি হয়ে যায় এলাসাপা সন্ধি দ্বারা। ফলে ভারতেও এই ফ্রান্স ও ব্রিটিশের ভেতর যুদ্ধের অবসান করতে হয়। ভারতে যদিও ফ্রান্সরা এই যুদ্ধে জিতে যাচ্ছিল, কিন্তু মাঝে এই যে এলাসাপা সন্ধি হয়, ফলে ফ্রান্সের সৈন্যবাহিনীর মনে খুবই ক্ষোভ ছিল। আর এই ক্ষোভ প্রকাশের জন্যই ফ্রান্সরা দ্বিতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধের সূচনা করে। ভারতবর্ষে যেহেতু ফ্রান্স আর ব্রিটিশদের ভেতর ফ্রান্সরা এই যুদ্ধে জিতে যাচ্ছিল এবং ব্রিটিশরা হেরে যাচ্ছিল, তাই ব্রিটিশরা দ্বিতীয় এই অঙ্গ কর্ণাটক যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। কিন্তু অন্যদিকে ফ্রান্সরা ভাবে যে আমরা তো প্রথম যুদ্ধে জিতেই যাচ্ছিলাম, তাহলে এই দ্বিতীয় যুদ্ধ আমরা খুব ইজিলি জিতে যাব। আর সেটা ভেবেই ফ্রান্সিস গভর্নর ডুপ্লে এই দ্বিতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধের সূচনা করে। কিন্তু ইউরোপে যেহেতু ফ্রান্স হেরে গিয়েছিল, ওই জন্য ইউরোপ থেকে ভারতে কোনো সাহায্য আসেনি। আর এই দ্বিতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধে ফ্রান্স হেরে যায় এবং এই যুদ্ধের সমাপ্তি হয় পন্ডিচেরির সন্ধি দিয়ে। পরবর্তীতে ব্রিটিশরা পুনরায় আবার যুদ্ধের ঘোষণা করে ফ্রান্সের বিরুদ্ধে এবং যুদ্ধ হয় তৃতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধে। এই যুদ্ধেও ফ্রান্স খুব একটা তৈরি ছিল না এবং ইউরোপের ফ্রান্স থেকেও কোনো সাহায্য আসেনি। তৃতীয় অঙ্গ কর্ণাটক যুদ্ধে এই 1758 থেকে 1763 ভেতর স্পেসিফিক করে ফ্রান্স ও ব্রিটিশদের ভেতর একটি বড় যুদ্ধ হয়। যুদ্ধটি হলো বন্দিবাসের যুদ্ধ 1760 সালে। আর এই যুদ্ধই সমাপ্তি হয় প্যারিসের সন্ধি দিয়ে। এই বন্দিবাসের যুদ্ধে ফ্রান্স পুরোপুরি হেরে যায় এবং ভারত থেকে চলে যায়, মানে ফ্রান্সের সমাপ্তি হয়ে যায়। এরপরে মহীশূর বর্তমানে তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্য মিলিয়েছিল মহীশূর সাম্রাজ্য। এর সংস্থাপক হলো হায়দার আলী। হায়দার আলী খুবই যোগ্য একজন ব্যক্তি ছিলেন। তার ছেলে ছিল টিপু সুলতান। টিপু সুলতান খুব ভালোভাবেই জানতেন যে ইংরেজদের সাথে যদি কেউ মোকাবেলা করতে পারে তারা হলেন ফ্রান্সিসরা। অন্যদিকে হায়দার আলী একটুতেই ইংরেজদের উপর ক্রুদ্ধ হয়ে যেতেন। ফলে মাঝে মাঝে ইংরেজদের সাথে হায়দার আলীর ঝামেলা লেগেই থাকতো। হায়দার আলীর সাথে ইংরেজদের বিভিন্ন সময় সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে যুদ্ধও হয়। যুদ্ধ হয় অঙ্গ মহীশূর যুদ্ধ বা অ্যাংলো মহীশূর যুদ্ধ। প্রথম অঙ্গ মহীশূর যুদ্ধ হয় ইংরেজ ও হায়দার আলীর ভেতর। এতে হায়দার আলী জিতে যায় এবং এই যুদ্ধের শেষে সন্ধি হয় মাদ্রাসের সন্ধি। এই সন্ধির সমস্ত চুক্তি অর্থাৎ ড্রাফট তৈরি করেন হায়দার আলী নিজে। এই সন্ধি অনুযায়ী হায়দার আলী বলেন যে এই যুদ্ধে আমার যা খরচ হয়েছে এবং আমার যা ক্ষতি হয়েছে সমস্ত ইংরেজরা দেবে। এই অঙ্গ মহীশূর যুদ্ধ মূলত হায়দার আলী জিতে যায় তার কাছে কামান থাকার জন্য। ছোট ছোট কামান ছিল তার কাছে। এরপর ইংরেজরা প্রতিশোধ নেওয়ার জন্য আবারও হায়দার আলীর সাথে যুদ্ধ করে। যুদ্ধ হয় দ্বিতীয় অঙ্গ মহীশূর যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজরা জিতে যায় এবং এই যুদ্ধের সমাপ্তি ঘটে ম্যাঙ্গালোরের সন্ধি দিয়ে। এই সন্ধির সমস্ত চুক্তি অর্থাৎ ড্রাফট এবার তৈরি করেছিল ইংরেজরা। আর এই যুদ্ধে ইংরেজরা হায়দার আলীকে মেরে দেয়। হায়দার আলীকে মেরে দেওয়ায় তার ছেলে টিপু সুলতানের সাথে ইংরেজদের বিরাট বড় ঝামেলা শুরু হয়ে যায়। ইংরেজরা বুঝে গিয়েছিলেন যে আগামী 10 বছর যদি টিপু সুলতানকে ছেড়ে দেওয়া হয় তাহলে টিপু সুলতান ইংরেজদের শেষ করে দেবে। টিপু সুলতান তার ব্যক্তিগত টাকায় শ্রীঙ্গেরি পীঠের পুনর্নির্মাণ করিয়েছিলেন। নিজের আংটিতে রাম লিখিয়েছিলেন। জনগণের অনেক বিশ্বাস ছিল তার উপর। এই জন্যই বিভিন্ন কারণে ইংরেজরা টিপু সুলতানকে উত্তেজিত করতেন। ফ্রান্সে দুটি পার্টি ছিল, জ্যাকোবিয়ান পার্টি ও জিওনিস্ট পার্টি। জ্যাকোবিয়ান পার্টিকে বলা হতো গরম দল আর জিওনিস্ট পার্টিকে বলা হতো নরম দল। টিপু সুলতান এই জ্যাকোবিয়ান ক্লাব জয়েন করেছিলেন। ফ্রান্সিস গভর্নর ও টিপু সুলতান এই দুজন মিলে মহীশূরে শান্তির জন্য একটি গাছ লাগিয়েছিলেন স্বাধীনতার উদ্দেশ্যে এবং সুব্যবস্থিতভাবে নৌসেনা তৈরি করে ফেলেছিলেন। এইসব দেখেই ইংরেজরা টিপু সুলতানের সাথে মাঝে মধ্যেই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করত এবং তাকে উত্তেজিত করত লড়াই করার জন্য।
এই সমস্ত বিভিন্ন কারণে ধীরে ধীরে টিপু সুলতান ও ইংরেজদের ভেতর তৃতীয় অঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে ইংরেজরা টিপু সুলতানকে হারিয়ে দেয় এবং তার বাচ্চাদের বন্দী বানিয়ে নেয়। ইংরেজরা বলেন যে প্রতি মাসে আমাদের ব্যাপক পরিমাণে অর্থ দিতে হবে, তা না হলে তার বাচ্চাদের মেরে দেওয়া হবে। এই তৃতীয় অঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হয় শ্রীরঙ্গপত্তমের সন্ধি দিয়ে। পরবর্তী সময়ে টিপু সুলতান খুবই ক্রুদ্ধ হয়ে যান এবং চতুর্থ অঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা করেন। এই যুদ্ধে টিপু সুলতান মারা যান। ফলে এই চতুর্থ অঙ্গ-মহীশূর যুদ্ধের আর সন্ধির প্রয়োজন হয়নি। ইংরেজরা পুরো মহীশূরই দখল করে নেন। প্রথম অঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি মাদ্রাসের সন্ধি, দ্বিতীয় অঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ম্যাঙ্গালোরের সন্ধি, তৃতীয় যুদ্ধ শ্রীরঙ্গপত্তমের সন্ধি। মাদ্রাসের সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি ও শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এরপর পাঞ্জাব।